বঙ্গের চাকরি প্রার্থী সরাসরি বিহারে। বঙ্গে কি তাহলে চাকরির পরীক্ষা নেই? নিয়োগ চাকরি প্রার্থীদের পিঠে ঝুলছে ডিগ্রি, চাকরি পেতে হলে বিহার চলো। শিক্ষিতরা বলছেন এমনটাই, নিঃস্ব বঙ্গে চাকরি নেই, শুধুই হাহাকারের ছবি। চাকরি বাকরির অভাবের জন্য সরাসরি বিহারে যাচ্ছেন বাংলার চাকরি প্রার্থীরা। পিঠ বোঝাই ব্যাগে রয়েছে ডিগ্রির ঝুলি, কিন্তু তৎসত্ত্বেও বাংলায় চাকরি না পেয়ে বিহারে চাকরির পরীক্ষা দিতে যেতে হচ্ছে বাংলার চাকরি প্রার্থীরা। শিক্ষিত চাকরি প্রার্থীরা এমনটাই অভিযোগ করছেন। নিঃস্ববঙ্গে চাকরি নেই, শুধুই হাহাকার প্রশ্ন। কারণ আমরা জানি যে রাস্তায় বসে থেকে ক্রমাগত বিক্ষোভ করছেন অনেক মানুষ, তারা যোগ্য বলে দাবি করছেন, বলছেন তাদের নিয়োগ হয়নি। এই জায়গাতে নিয়োগ হয়েছে কাদের? যারা দুর্নীতি করে নিয়োগ পেয়েছে, অনিয়মের শিকার তারা। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে এই অবস্থার ব্যালেন্স করবার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু অথই জলে এই যোগ্য চাকরি প্রার্থী বলে যারা দাবি করছেন তাদের নিয়োগ। জানা যাচ্ছে না যে কবে তাদের নিয়োগ হবে। আর এর মধ্যে জুলাইয়ের প্রথম সপ্তাহান্তে কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়োগ দুর্নীতি নিয়েই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কি বলছেন চাকরি প্রার্থীরা, তাদের কি অভিযোগ, একবার আপনাদেরকে শোনাই, শুনুন। আরে তাদের যে স্কুল সার্ভিস এক্সাম রয়েছে সেটা দেওয়ার জন্য সংস্কৃত বিষয়ে এ মাসেরই আমি 29শে মে মাসে আমি গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। তাই এখন বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পারি যে শিক্ষকতার ক্ষেত্রে বিভিন্ন অনেক যদি রিক্রুটমেন্টগুলো আছে সেটা বহুদিন থেকে বন্ধ রয়েছে, এবং কোথাও না কোথাও আমাদের যারা আমরা শিক্ষকতার পেশার দিকে আমরা এগোতে চাই, তারা যারা ছাত্রছাত্রীরা রয়েছি সেখানে আমরা বাংলা থেকে কোথাও না কোথাও আমরা সেটা বঞ্চিত হয়ে রয়েছি। এখনও দেখতে পাচ্ছি যে এসএসসি থেকে শুরু করে সব রিক্রুটমেন্টই বন্ধ রয়েছে, এবং সবথেকে বড় কথা হয়েছে যে শিক্ষকতা চাকরির ক্ষেত্রে আমরা যে এগোতে যাব তার যে প্রক্রিয়াটা, যার নিয়োগ প্রক্রিয়াটা, সেটা কোথাও না কোথাও এটা অবরুদ্ধ হয়ে রয়েছে আমাদের বাংলাতে। তাই আমরা বিহারকে বেছে নিয়েছি। এবার আমরা বিহার এক্সাম দেওয়ার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ছাত্রছাত্রীরাই ওখানে গিয়েছি। একটা দুর্নীতির কারণ আমরা তো সবই এই বিষয়ে আমরা জ্ঞাতব্য যে এখানে বাংলায় বর্তমানে কি হয়েছে। বিভিন্ন শিক্ষার্থীরা যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি, তাদের প্রথমে কি করতে হচ্ছে, পরীক্ষা ঠিকই রীতিমতো দিচ্ছি আমরা, কিন্তু পরীক্ষার যে প্রক্রিয়াটা কোথাও না কোথাও খর্ব রয়েছে, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিছু কেস এসব দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে। এটা বিহারে গিয়ে তাদের সেখানকার মানুষজনের সামনে যখন আমরা ফেস করতে হয়েছে যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে একটা শিক্ষার্থী তাদের স্টেটে এক্সাম দিতে গিয়েছি, তারা অবশ্যই সবার প্রথমে বলেছে তোমাদের শিক্ষার অবস্থা খুবই খারাপ এখন, সেটা ওদের কাছেও আমায় শুনতে হয়েছে। আর এবার আমরা শোনাবো প্রতিক্রিয়া টেট পরীক্ষার্থী সম্রাট হালদারের। কি বলছেন সম্রাট, শুনবো। বর্তমানে দেখুন যা অবস্থা এখন এই বর্তমান সরকারের, মানে দীর্ঘ প্রায় 9 বছর পরীক্ষা হয়নি। 2016 সালে লাস্ট হয়েছিল এসএসসি সম্ভবত। আমরা 2019 সালে পাস করেছিলাম আপনার বিপিএড, যেহেতু আমাদের সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন, সেহেতু ওই সাবজেক্টেরও পরীক্ষা হয়নি, দীর্ঘ দিন ধরে হয়নি, যার ফলে আমরা বাধ্য হয়ে বিহারে বা অন্য রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছি আর কি। পরীক্ষা নেই, এই সরকারের বিরুদ্ধে এত আন্দোলন করার পরেও আমরা সেরকম ব্যবস্থা পাচ্ছি না। তারপরে 2016 সালে যে পরীক্ষা হয়েছিল সেটার কিছু বাতিল হওয়ার, মানে অযোগ্য ক্যান্ডিডেট ঢুকে গিয়েছিলো, সেগুলো বাতিল হওয়ার ব্যাপার আছে, মানে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে থাকি, মানে চাকরি পেলেও যে চলে যাবে এমন একটা ব্যাপার থাকে আর কি। বিহারের সেক্ষেত্রে নীতিশ কুমারের মানে রাজ্যে, সেহেতু অনেকটা মানে বর্তমানে যে টিয়ার 1 এবং 2 কমপ্লিট হয়ে গেছে, সেখানে দেখছি যে আমার বন্ধুরা অনেকে চাকরি পেয়ে গেছেন এবং খুব ভালোভাবে কাজ করছে ওখানে। হ্যাঁ সরকারি, ওখানে বিহারে চাকরি পেয়ে গেছেন আর কি, আগের এসএসসিতে, সেহেতু তারাও কাজ করছে আর কি। আমরা শুনতাম বা দেখতাম যে বিহার থেকে ছেলেরা দলে দলে এখানে পরীক্ষা দিতে আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা। সেক্ষেত্রে আজকের আমাদের দূরে ছুটতে হচ্ছে বাধ্য হয়ে, মধ্য দিয়ে ট্রেন জার্নি করলে কারোর তো সবারই টিকিট কনফার্ম হচ্ছে না, বাধ্য হয়ে দাঁড়িয়ে বসে ঝুলে সবাইকে ছুটতে হচ্ছে বাধ্য, নিজের পেটের দায়ে বলতে পারেন, বাড়ির সংসারের টানে। বাবা মা তো সবাই বয়স বাড়ছে সবার। পরীক্ষা 2-1টা পুলিশের রিক্রুটমেন্ট হয়তো হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো ঠিকঠাক রিক্রুটমেন্ট হচ্ছে কিনা জানি না। কিন্তু আমরা বর্তমানে যেটার জন্য যোগ্য, আমরা পরীক্ষা বিএড করেছি বা বিপিএড করেছি, আমরা সেটাই তো পাচ্ছি না এখানে সুযোগ। পরীক্ষা দেওয়ার একবারও সুযোগ পাইনি আমরা। এই বিষয়ে আমরা চেষ্টা করব যারা শিক্ষা জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তাদের প্রতিক্রিয়া দিতে। অচিন্ত বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অচিন্তবাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আমি দেবাশিস বলছি স্টুডিও থেকে। আমার যেটা জানবার ইচ্ছা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরীক্ষার্থী যারা একেবারে আশাহীন হয়ে পড়েছেন বাংলায় নিয়োগ নিয়ে।
এবং তারা অনেকেই অবশ্যই যোগ্য প্রার্থী হিসাবে রাস্তায় বসে আন্দোলন করছেন, আবার তাদের মধ্যে অনেকেই ভিন রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছেন। তারা শুধুমাত্র চাকরির পরীক্ষায় বিহারে চাকরি করতে যাচ্ছেন বা উড়িষ্যায় চাকরি করতে যাচ্ছেন তা নয়, একটা চূড়ান্ত অনাস্থা তারা জানাচ্ছেন। অচিন্ত্যবাবু তারা পরিষ্কার বলছেন যে বাংলায় চাকরি পেলেও সেই চাকরি যে আগামী দিনে থাকবে তার কোনো অ্যাসিওরেন্স নেই। আপনি জানেন যে 16 সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। অচিন্ত্যবাবু কি বলবেন? দেখুন, আমার নিজের কাছে মনে হয় পশ্চিমবঙ্গে চাকরি নেই এরকম নয়, সব জায়গাতেই চাকরি না থাকলে যারা রিটায়ার করছেন তাদের জায়গাগুলো নতুন কেউ না করলে ব্যবস্থাটা চলতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এখানে সমস্ত কিছুই অস্বচ্ছতার সঙ্গে চলছে, ফলে চাকরি হচ্ছে, যাদের চাকরি হচ্ছে তারা যোগ্য নয়, তারা ঘুষ দিয়ে চাকরি করছে অথবা অন্য কোনো কানেকশন বা যোগাযোগের মাধ্যমে চাকরি করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে চাকরি আছে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের চাকরি নেই, এরকম একটা পরিস্থিতি, জঘন্যতম পরিস্থিতি তৈরি হয়েছে। আর অন্যদিকে বিহার সেই তুলনায় অনেক বেশি ফ্রেশ নিয়োগ করছে। তারা যাদের নিয়োগ করছে তারা যাতে ঠিক মতো আসে, সব থেকে ভালো প্রার্থী যেন যোগ দেয়, এরকম একটা জায়গায়, স্বচ্ছতার জায়গায় তারা বোধহয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবং তার জন্য সেজন্য পশ্চিমবঙ্গ আর বিহারের তুলনা একসময় করা হতো। বিহার হচ্ছে সব থেকে খারাপ অবস্থা, পশ্চিমবঙ্গ সব থেকে তুলনায় ভালো অবস্থা। এই যে তুলনা করা হতো, এই তুলনাটা এখন উঠে গেছে। পশ্চিমবঙ্গ সারা ভারতের মধ্যে সব থেকে জঘন্য, ঘুষ খেয়ে নৈতিকতার অধঃপতনে চলে গেছে একেবারে। অনেক ধন্যবাদ অচিন্ত বিশ্বাস, শিক্ষাবিদ আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ অচিন্ত বাবুকে। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জন্টু বড়াই, আরেকজন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকা মানুষ। জন্টুদা, আপনি এই জায়গাটা আমাদের কাছে রাখতেই হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন রাজ্যে যেতে পারেন, এটা কোনো অবাক করে দেওয়ার ঘটনা নয়। তারা বিভিন্ন অন্যান্য স্টেট গভর্নমেন্টের যে বোর্ড রয়েছে সেখানে গিয়েও তারা চাকরি করবার পরীক্ষা দিতে পারেন এবং চাকরি পেতে পারেন। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয়, টেট চাকরি প্রার্থী তার একটা মন্তব্য আমরা পেয়েছি। তিনি বলছেন যে এখানে চাকরি পেলেও সেই চাকরি যে থাকবে তার কোনো অ্যাসিওরেন্স নেই। অর্থাৎ আগে আমরা জানি যে সরকারি চাকরি পেলে আগে সব থেকে মানুষ যে জন্য সরকারি চাকরি খুঁজতেন সেটা হচ্ছে অ্যাসিওরেন্স, কিন্তু সেক্ষেত্রে সরকারি চাকরি পেলেও চাকরি যেতে পারে। সম্প্রতি হাইকোর্টের দেবাংশু বসাকের নির্দেশ, তার বেঞ্চের ডিভিশন বেঞ্চের নির্দেশে 16 প্যানেল পুরো বাতিল হয়েছে, তার মধ্যে যোগ্যও আছেন বলে আমার বিশ্বাস। কি বলবেন এই যে অনাস্থা নিয়োগের প্রতি, শিক্ষা ব্যবস্থার প্রতি, কি বলবেন জন্টুদা? আচ্ছা, প্রথমেই বলি, দেখো যে ইকোনমি কোন একটি রাজ্যের বা কোন একটি ভূখণ্ডের ইকোনমিটা তাদের দুটো কাজে হচ্ছে, একটা পরিযায়ী ইন, পরিযায়ী আউট। এই ইমিগ্রেশন আউট হয়েছে পশ্চিমবঙ্গের সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক বিভিন্ন প্রান্তে কাজের সঙ্গে যায়, কিন্তু আমরা ক্যালকুলেশনটা দেখি সেটা হচ্ছে পরিযায়ী ইন বেশি হচ্ছে না আউট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পরিযায়ী আউট পরিযায়ী ইনের থেকে 7% বেশি। অর্থাৎ এতদিন পর্যন্ত যে রাজ্যে কলেজ করতো আমরা পরিযায়ী আউট দেখতাম, যারা স্কিল লেবার থেকে আনস্কিল লেবারের সংখ্যাটা বেশি ছিল। স্কিল লেবারের একটা ফোকাস করে, যেমন তুমি বললে হায়ার কোয়ালিটির চাকরি করে কিছুটা স্কিল লাগছে। আমরা আরো করে পরিসংখ্যান লাভ 10-12 বছরে দেখছি এই পরিযায়ী আউটে, ইমিগ্রেশন আউটে স্কিল অংশটা উঠে যাচ্ছে, তার ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। এবং প্রতি সম্পর্কে যে বর্তমানে চাকরি 10-12 বছরে স্কিল লেবার হিসাবে শিক্ষক ডাব্লিউবিতে তাদের যখন একের পর এক চাকরি চলে যাচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং আমরা পূর্ববর্তী একটি সরকার গভর্নমেন্ট সংস্থা চাকরি বিক্রি বাজারে পুরোপুরি বিক্রি হয়েছে। এই সার্ভিস ক্ষেত্রে কিন্তু যে সাধারণ শিক্ষিত যারা এই রাজ্যে তারা কিন্তু হতাশাগ্রস্ত এবং আতঙ্কিত। আজকে বিহারের মতন ইকোনমিক ইন্ডেক্সে এতদিন যারা প্রত্যেকে পিছিয়ে পড়ার অবস্থায় ছিল, আর্থিক এবং পলিটিক্যালি অপরিচিত হচ্ছে, তারা আজকে আমাদেরকে চাপে এমন একটা জায়গায় যাবে যে আমাদের রাজ্যে আবার লেবার আর্থিক ক্ষমতা কিন্তু আজকে যাচ্ছে, শুধু নয় তারা ওখানে গিয়ে একদম অংশের মতো লড়াই করে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, যেটা রাজ্যের আগামী অর্থনৈতিক ক্ষেত্রে
একটা কিন্তু ভয়াবহ দিন। আমি তোমাদের বলছি ভয়াবহ এই কারণে এই ব্রেন দিয়ে যদি বেরোতে থাকে মেধাবী রাজনৈতিক প্রতিবন্ধ হবে, অর্থাৎ মেধাবী এটা কিন্তু শুধু রাজনীতি জানা নয়, এটা একটা প্রধান বিষয় একটা সময় তুমি জানো বলা হয় বিভক্ত একটা সন্তান বিদেশে বা অন্য রাজ্যে চাকরিতে চলে গেছে, সে বিজ্ঞান এই পুরো একেবারেই ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক, তিনি ব্যাখ্যা করছিলেন যে ঠিক কোন কারণ এর পেছনে দায়ী হতে পারে। অনেক ধন্যবাদ ঝন্টুদা আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকদা, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। চাকরি প্রার্থীরা বাংলার পরিবর্তে ভিন রাজ্যকে তাদের কর্মক্ষেত্রের জন্য বেছে নিচ্ছে। এটা শুধুমাত্র শ্রমিকদা পরিযায়ী শ্রমিকের বিষয় নয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যে চাকরি করেন, এবার সরকারি চাকরি প্রার্থীরা। আপনি কি মনে করেন যে এর ফলে পশ্চিমবঙ্গের যে মেরিট, যে ইন্টেলেকচুয়ালস, তার একটা আউটফ্লো হচ্ছে? আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি শ্রমিক ভট্টাচার্য বিজেপি মুখপাত্র, কিন্তু অবশ্যই আমরা যেটা দেখছি যে অন্য রাজ্যে গিয়ে চাকরির সন্ধান করতে হচ্ছে বাংলার যুবক যুবতীদের। চাকরি প্রার্থীদের সঙ্গে ডিগ্রি রয়েছে, তাদের মধ্যে ইন্টেলেকচুয়ালস রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও অন্য রাজ্যে যেতে হচ্ছে চাকরি পেতে। এবার বিহার চলো, এই পন্থা এবং কর্মসূচির মধ্যে থেকেই হাঁটছেন একাধিক যোগ্য শিক্ষিত যুবক। আবারও আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকদা, ক্যালকাটা নিউজে স্বাগত। আমি দেবাশিস। যে বিষয়টা জানবার জন্য আমরা উৎকণ্ঠিত, যে পশ্চিমবঙ্গে মেধা থাকা সত্ত্বেও চাকরির জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। শুধুমাত্র পরিযায়ী শ্রমিকের ইস্যু নয়, যেভাবে পরিযায়ী শ্রমিকরা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে আছে। আপনার কি মনে হয় এর ফলে এই বাংলা থেকে মেধার একটা আউটফ্লো হচ্ছে আননেসেসারিলি? দেখুন, একটা সময় ছিল যখন বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা থেকে আমাদের রাজ্যে মানুষ আসতেন জীবন জীবিকার খোঁজে। আজকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এ রাজ্যের 65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক এখন ভিন্ন রাজ্যে কাজ করছেন। এখন বিহার থেকে পশ্চিমবঙ্গে যে মানুষের স্রোত আসতো সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা বিহারের দিকে চলে যাচ্ছি। আজকে মেধা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ এখানে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা বর্তমান সরকার করতে পারেনি। আজকে বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা, সেকেন্ড স্পিকিং ল্যাঙ্গুয়েজ। সেখানে 14,60,000-এর বেশি ছেলে মেয়ে কাজ করছে, শিক্ষিত, উচ্চশিক্ষিত, তারা কাজ করছেন বেঙ্গালুরুতে। এটা হচ্ছে বর্তমানের অবস্থা। এছাড়া নয়ডা আছে, গুজরাটে আছে। আর চাকরির খোঁজে, জীবন জীবিকার খোঁজে পশ্চিমবঙ্গের মানুষ একদম অন্য জায়গায় চলে যাচ্ছে। এটাই হচ্ছে এই রাজ্যের বর্তমান স্থিতি। আর যদি ঘোষিত সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সম্পত্তির হিসাব দেখেন, তাহলে দেখবেন তাদের সম্পত্তি বাড়ছে। একদিকে বলছেন অর্থনীতিকে ধ্বংস করেছে নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদীরই শাসনকালে তৃণমূল কংগ্রেসের যে সম্পদ বৃদ্ধি হয়েছে সেটা অবর্ণনীয়। এটা চলবে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে, এটা থাকবে। কারণ এ রাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নেই, কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, সরকারের অন্ধ বিরোধিতা, সর্বোপরি লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, এবং এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে এ রাজ্যে যারা পুঁজি তৈরি করেছেন, এ রাজ্যে থেকে যারা ক্যাপিটাল জেনারেট করেছে, তারা আজকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। ধন্যবাদ শ্রমিকদা। শ্রমিক ভট্টাচার্য বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন। বাংলার মেধা চলে যাচ্ছে অন্য রাজ্যে। বাংলার যোগ্যতরা চাকরি অনিশ্চয়তা নিয়ে ভুগছেন এই বাংলায়, সেই কারণের জন্য অন্য রাজ্যের প্রতি আস্থা রাখছেন। এটা মেধার আউটফ্লো। তাহলে বাংলার আগামী, বাংলার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। অন্ততপক্ষে শিক্ষিতরা যে রাজ্যের মানদণ্ড, মেরুদণ্ড হতে পারেন, মেরুদণ্ডহীনতায় কি ভুগতে চলেছে বাংলা?